আপাতত? কোন টাইমে সহবাস করলে আমাদের প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়? ম্যাডাম, মাসিকের কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে ভালো? সহবাসের জন্য মাসিকের কোন টাইমটা সব থেকে ভালো এটা বোঝার জন্য আসলে আজকাল অনেক সময় দেখা যায় চাকরির প্রয়োজনে অথবা অন্য কোনো কাজে হয়তো স্বামী স্ত্রী দুই শহরে আছেন, অথবা দেখা যায় হাজব্যান্ড হয়তো ছাত্র অথবা ওয়াইফই স্টুডেন্ট, একজন হয়তো এক জায়গায় পড়াশোনা করছেন, আরেকজন হয়তো বাড়িতে থাকেন। তো স্বাভাবিকভাবে তাদের একটা প্রশ্ন থাকে যে ম্যাডাম, আসলে আমরা তো প্রেগনেন্সি চাচ্ছি, দুজন একসাথে থাকতে পারছি না আপাতত, কোন টাইমে সহবাস করলে আমাদের প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়? এই ব্যাপারটা আসলে আপনাদের অনেকেরই মনে আছে এবং অনেকেরই প্রশ্ন থাকে আমাদের কাছে আসলে যে ম্যাডাম, মাসিকের কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে ভালো? এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি একটু বিস্তারিত কথা বলবো। সহবাসের জন্য মাসিকের কোন টাইমটা সব থেকে ভালো এটা বোঝার জন্য আসলে মাসিক জিনিসটা আসলে কি এটা সম্পর্কে একটু আমাদেরকে আইডিয়া দিতে হবে। আমরা জানি যার স্বাভাবিকভাবে মাসিক হয় সাধারণত প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট সময় মাসিকের রাস্তা দিয়ে কিছু রক্তপাত হয়ে থাকে, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল ব্লাড হিসেবে দেখে থাকি। এটা আসলে কি? নারী দেহে জরায়ু আছে, যেটাকে আমরা ইউটেরাস বলি। এর দুপাশে দুটো টিউব থাকে, যেটা ফেলোপিয়ান টিউব, আর টিউবের ঠিক দুপাশে দুটো ডিম তৈরির ওভারও থাকে, যেটাকে আমরা বলি ডিম্বাশয়। এখন দেখা যায় প্রত্যেক মাসে যেই দিন আপনার মাসিক শুরু হয়, অর্থাৎ ধরুন মাসের 1 তারিখে মাসিক শুরু হলো, সেই দিন থেকে আপনার জরায়ুর যে ভিতরে যে লেয়ারটা থাকে এন্ডোমেট্রিয়াম, সেটা খসে খসে ব্লিডিং হিসেবে বাইরে চলে আসে। কিন্তু একই সময়ে আপনার ডিম্বাশয় কিন্তু বসে নেই, সে কিন্তু সেই পরবর্তী মাসিকের জন্য, অর্থাৎ এই মাসের মধ্যে পরবর্তীতে যেন প্রেগন্যান্সি হতে পারে সেটার জন্য ডিমটাকে সিলেক্ট করা বা নির্ধারণ করা শুরু করে। প্রত্যেকটি ডিম্বাশয়ে একটি নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়ে নারীরা জন্মগ্রহণ করেন এবং প্রত্যেক মাসিকের সময় বেশ কয়েকটা করে ডিমকে নির্ধারণ করা হয় যে এদের মধ্যে একটি ডিম পূর্ণাঙ্গ অবস্থায় ডিমটা ফুটবে বা যেটাকে আমরা বলে থাকি ওভুলেশন হবে। এই ডিমটা তাহলে এক্স্যাক্টলি কখন ফোটে? যদি আমি বলি যে একজন নারীর মাসিক শুরু হয়েছে মাসের 1 তারিখে এবং ওই মাসটাকে যদি আমরা 28 দিন হিসাব করি, তবে এই 1 থেকে 28 এর মাঝে যে 14 নম্বর দিন, অর্থাৎ মাসিক শুরু থেকে 14তম দিন, সেই দিন ডিম্বাশয় থেকে ডিমটি ফুটে থাকে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এই ডিমটি ফোটাতেই প্রেগন্যান্সিটা সম্ভব। এখন আপনি কিভাবে বুঝবেন যে মাসের এক্স্যাক্টলি কোন টাইমটাতে আপনার এই ডিমটা ফুটছে? এটা বোঝার জন্য কিছু জিনিস আমরা সাধারণত খেয়াল করি। প্রথমত, পেশেন্টরা কয়েকটা জিনিস দেখতে পান, সেগুলো নিয়ে আমি বলবো। দ্বিতীয়ত, আমরা কাগজে কলমে একটা হিসাব করে বের করতে পারি যে কোন টাইমটা আপনার জন্য এই ডিম ফোটার জন্য বেস্ট এবং স্বামী সহবাসের জন্য সবচেয়ে ভালো, যাতে গর্ভে সন্তান আসে। এবং আরেকটা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে বুঝি যে ডিমটা এখন ফুটেছে কিনা। প্রথমে আসি একজন পেশেন্ট হিসেবে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ডিম ফোটার সময় হয়েছে কিনা। স্বাভাবিকভাবে এই ডিমটি ফোটার সাথে আমাদের শরীরে কিছু হরমোন আছে, যেটাকে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বলে থাকি। এই হরমোনগুলোর একটি তারতম্য তৈরি হয় এবং যাতে ডিমটা ফোটে। তো দেখা গিয়েছে পরীক্ষা করে যে এই ডিমটি যখন ফোটে তখন স্বাভাবিক নিয়মে নারী দেহের তাপমাত্রা একটু বেড়ে যায়। আমরা বলে থাকি হয়তো 0.5 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই তাপমাত্রাটা বেড়েছে কিনা? খুব সহজ। অনেক পেশেন্ট আপনারা যারা আজকে দেখছেন খেয়াল করবেন, আপনারা ডক্টরকে অনেক সময় বলেন যে ম্যাডাম, মাসিকের একটা নির্দিষ্ট সময় আমার গায়ে ভীষণ জ্বর লাগে, মনে হয় কি আমার গাটা গরম গরম। খুব সহজ ভাষায় গায়ে গায়ে জ্বর, কিন্তু আপনারা জ্বরটা থার্মোমিটারে পান না। ঠিক সেই সময় আপনি যদি খেয়াল করেন যে আপনি আপনার মাসিক যেদিন থেকে শুরু হয়েছে, পরীক্ষামূলকভাবে যদি আপনি আপনার তাপমাত্রা মাপতে থাকেন, আপনি দেখবেন ঠিক মাসিকের মাঝের টাইমটাতে এসে হঠাৎ করে আপনার পরবর্তী 3 দিনের জন্য তাপমাত্রাটা একটু বেশি থাকে। অর্থাৎ এটা আপনাকে বোঝাবে যে আপনার যে ডিমটা ফোটার কথা ছিল সেটা ফুটে গিয়েছে। এটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলে থাকি ব্যাজাল বডি টেম্পারেচারটা বেড়ে গেছে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি তাপমাত্রা দিয়ে এই ডিম ফোটাটা নির্ধারণ করতে চান, তবে সাধারণত আমরা যেমন বগলের তাপমাত্রা দেখে থাকি সেটা কিন্তু দেখা যাবে না। এটা দেখতে হবে মুখের জিহ্বার নিচে আপনাকে থার্মোমিটারটা দিয়ে এটাকে আপনার মেপে দেখতে হবে।
এটা গেল একটা বেসাল বডি টেম্পারেচার। দ্বিতীয়ত আরেকটা যেটা আমরা বলে থাকি, এটা হচ্ছে আমাদের মাসিকের রাস্তা দিয়ে স্বাভাবিক নিয়মে একটা পিচ্ছিল পদার্থ যায়। এটাকে আমরা বলে থাকি যে, যেটা আপনারা অনেকে বলেন স্রাব যাচ্ছে। তো মাসিকের হরমোনের সাথে এই স্রাবের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্রের কিছু বদল হয়। যেমন ধরুন, ডিম ফোটার আগে স্রাবটা একরকম থাকে, ডিম ফোটার পরে তা পরিবর্তিত হয়ে যায়। এবং ডিম ফোটার পরে কেউ যদি মাসিকের রাস্তা থেকে একটু স্রাব নিয়ে হাতে নেয়, দেখবে যে স্রাবটা খুব আঠালো এবং এটা অনেক টানলে সুতোর মতো লম্বা হয়ে যাচ্ছে। এবং এই একটা চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারি যে এই স্রাবটা এটাই ইন্ডিকেট করে যে আপনার ওভুলেশন হয়েছে অথবা ডিম ফুটেছে। এই যে দুটো জিনিসের কথা বললাম, যে স্রাবের যে চারিত্রিক যে বৈশিষ্ট্যের পরিবর্তন বা বডি টেম্পারেচার বাড়া, এগুলো কিন্তু আসলে যে খুব একদম নির্ধারিত বা সবাই পাবেন তা নয়। এই জন্য আসলে এগুলোর উপরে সম্পূর্ণভাবে আমরা নির্ধারণ করতে পারি বা নির্ভর করতে পারি তা কিন্তু সবসময় নয়। তাহলে আরেকটা কি পদ্ধতি আছে? আরেকটা হচ্ছে আমরা কাগজে কলমে দেখতে পারি। আপনাদের জন্য খুব সহজ করে বলি, যেমন ধরুন, সব নারীর মাসিক কিন্তু এমন না যে প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট টাইমে অ্যালার্মের মতো হবে, তা কিন্তু হয় না। অর্থাৎ খেয়াল করেছেন, কোনো কোনো মাসে আপনার 28 দিন পরে মাসিক হলো, কোনো কোনো মাসে হয়তো মাসিক হলো 33 দিনে, কোনো কোনো মাসে বা 26 দিনে মাসিক হয়ে গেল। সো এই টাইমগুলো আমরা যদি একটি নির্দিষ্ট টাইম, যেমন ধরুন 3 মাস অথবা 6 মাস বা 9 মাস আপনি যদি একভাবে অবজার্ভ করেন, তাহলে দেখবেন আপনার জন্য মাসিকের এই যে স্থায়িত্বটা, কখনো কখনো কোনো মাসিক 29 দিনের সাইকেল, কখনো কখনো 32 দিনের সাইকেল, কখনো বা 28 দিনের সাইকেল। তাহলে আপনার জন্য যেটা সর্বোচ্চ টাইম, সেটা হবে আপনার লংগেস্ট সাইকেল বা সবচেয়ে বড় সাইকেল, এবং সবচেয়ে কম যে দূরত্বে মাসিক হয়েছে সেটা হচ্ছে আপনার শর্টেস্ট বা সবচেয়ে কম টাইমের সাইকেল। সহজ করে বলে দিই, যেমন ধরুন আপনি 6 মাস খেয়াল করলেন আপনার মাসিকটা, সো সবচেয়ে লং দেখলেন 32 দিন পরে মাসিক হয়েছে, আর সবচেয়ে দ্রুত দেখলেন 26 দিন পরে মাসিক হয়েছে। 32 আর 26 আপনি মনে রাখলেন। কাগজে কলম নিয়ে এবার আপনি বসুন। যদি আপনার সবচেয়ে লম্বা সাইকেলটা 32 দিনের হয়ে থাকে, সেখান থেকে আমাকে বাদ দিতে হবে ছোট্ট একটি সংখ্যা 10। অর্থাৎ 32 থেকে যদি আপনি 10 বিয়োগ দেন, তাহলে কত থাকে? তাহলে থাকে হচ্ছে আপনার 22 দিন। একইভাবে আপনার জন্য যেটা শর্টেস্ট সাইকেল, অর্থাৎ যেটা ছিল আমাদের 26 দিন, সেটা থেকে আপনাকে বাদ দিতে হবে একটা বড় সংখ্যা, সেটা হচ্ছে 18। তাহলে 26 থেকে 18 বাদ দিলে কত থাকে? 19, 20, 21, 22, 23, 24, 25, 26, অর্থাৎ 8 দিন। তাহলে দেখুন, বড় সাইকেল থেকে আমি ছোট সংখ্যা অর্থাৎ 10 বিয়োগ করছি, ছোট সাইকেল থেকে বড় সংখ্যা 18 বিয়োগ করছি, অর্থাৎ 8 পেয়েছি এবং 22 পেয়েছি। আপনার জন্য তাহলে স্বামী সহবাসের সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে মাসিকের 8ম দিন থেকে 22তম দিন। এই টাইমটার মধ্যে যে কোনো সময় আপনার ডিম ফোটার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এই সময় স্বামী সহবাস করলে আপনার বাচ্চা গর্ভে আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এই তো গেল কাগজ কলমের হিসাব। তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা দিয়ে কিভাবে বুঝতে পারি? বাজারে কিছু কিছু কিট পাওয়া যায়, প্রেগনেন্সি টেস্ট কিটের মতো, যেগুলো ওভুলেশন বা ডিম ফোটাকে ইন্ডিকেট করে। এবং এই কিটগুলো দিয়ে পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে ডিম ফোটার টাইমটা ঠিক কতদিন পরে আসতে পারে। এগুলো কিছু কিছু জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা খোঁজ নিতে পারেন। এখন তো আপনাদের নিয়মগুলো বললাম, এখন আসুন এই যে স্বামী সহবাসের যে টাইমটা আপনাদেরকে আমি বললাম যে মাসিকের একটি নির্দিষ্ট টাইমে হাজব্যান্ডের সাথে থাকতে হবে, কেন এই কথাটা বলছি? নারী দেহে যে ডিমটা বের হয় বা ওভুলেশন হয়ে যে ডিম্বাশয় থেকে ডিমটা আসছে, এই ডিমটা বেঁচে থাকে কতক্ষণ জানেন? শুধুমাত্র 24 ঘন্টা। এবং পুরুষের শুক্রাণু, যেটা স্ত্রীর যোনিপথে যেটা দেওয়া হয়, সেটা কিন্তু বেঁচে থাকে 72 ঘন্টা। তাহলে দেখুন যে এই যে ডিমটা তৈরি হয়েছে এবং যেটা বের হয়েছে, যার স্থায়িত্ব শুধুমাত্র 24 ঘন্টা, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে যদি তার কাছে শুক্রাণুটা না পৌঁছাতে পারে, তাহলে কিন্তু গর্ভে সন্তান আসা সম্ভব নয়, এবং ওই মাসে আর সেই ডিম্বাণু থেকে সন্তান আসবে না। এই কারণে আমরা সব যারা কাপলরা আমাদের কাছে আসেন, হয়তো চাকরির প্রয়োজনে বা পড়াশোনার প্রয়োজনে বা পারিবারিক যে কোনো প্রয়োজনে তারা দূরে থাকেন, আমরা সাধারণ নিয়মে তাদেরকে বলে থাকি মাসিকের 10ম দিন থেকে 20তম দিনে আপনারা অবশ্যই একসাথে থাকবেন। এই সময় অন্তত একদিন অন্তর সহবাস আপনাকে করতে হবে, কারণ ওই যে বললাম
ডিমটা বেঁচে থাকে কিন্তু শুধুমাত্রই 24 ঘন্টা। আসলে প্রেগন্যান্সি হওয়ার এই পুরো ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং, এবং যতটা আমি আপনাদেরকে অঙ্কের মতো করে বলছি যে ঠিক এই সময় ডিম ফোটে বা ঠিক এক্স্যাক্টলি এই সময় সহবাস করা বেটার, সবসময় কিন্তু জিনিসটা এভাবে ঘটে না। যেমন ধরুন, যারা ভিডিও দেখছেন অনেকেরই কিন্তু মাসিক রেগুলার না, তাদের মনে প্রশ্ন থাকবে, ম্যাডাম তাহলে আমি আমার ক্ষেত্রে কিভাবে হিসাব করব? তাদের জন্য উত্তরটা খুবই সহজ। আপনার জন্য এই টাইমটা হিসাব করা আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ সবসময় আমরা বুঝতে পারি না এক্স্যাক্টলি কোন টাইমে ডিমটা ফোটে। যদি আপনার মাসিক অনিয়মিত হয়ে থাকে, যদি আপনার অন্য কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। সাধারণত আমরা যেটা করি, বিভিন্ন ওষুধের মাধ্যমে মাসিকটাকে নিয়মিত করে তারপরে আপনাদেরকে প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে বলে থাকি। মাসিকের কোন সময় সহবাস করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো, আশা করি আপনারা এই ভিডিওটা থেকে এই জিনিসটাকে মোটামুটি বুঝতে পেরেছেন। তবে যদি হিসাব নিকাশে খুবই কঠিন হয়ে যায়, শুধু সহজভাবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনার মাসিক নিয়মিত থেকে থাকে, তাহলে প্রত্যেক মাসে মাসিকের 10ম থেকে 20তম দিন অন্তত প্রতি একদিন অন্তর হাজব্যান্ডের সাথে ইন্টারকোর্স করলে এই টাইমটাতে গর্ভে সন্তান আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়।